নমস্কার, আমি সৃজা। আজ পয়লা বৈশাখ। আজ বাংলার নতুন বছরের প্রথম দিন। নববর্ষের প্রথম দিনে বাঙালি নিজের ইচ্ছা মতন জামা কাপড় পরবে, ইচ্ছা মতন খাওয়া দাওয়া করবে, ইচ্ছা মতন বেড়াতে যাবে, অর্থাৎ নববর্ষকে, নতুন বছরকে উদযাপন করবে। এটাই স্বাভাবিক রীতি, এটাই হয়ে এসছে এতদিন পর্যন্ত এই পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু হঠাৎ করে সাম্প্রতিককালে সমস্ত নিয়ম বদলে গেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে নতুন নতুন নিয়ম কানুন চালু হচ্ছে, কারণ এই মুহূর্তে আমাদের কেন্দ্রে শাসক হচ্ছে বিজেপি। আর এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, বিজেপি কোনো রাজনৈতিক দল নয়, মানে কোনো রাজনীতির বিষয় নয়। বিজেপি হচ্ছে একটা যাপন। মানে আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কোথায় যাবেন না, কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে কতটা মিশবেন, কাকে কতটা ভালোবাসবেন, কাকে কতটা ঘৃণা করবেন, কোন দিকে মুখ ফিরিয়ে শোবেন, বা আপনি কতক্ষণ ঘুমাবেন, কখন ঘুম থেকে উঠবেন, এই সমস্ত কিছু আপনার হয়ে ভেবে দেবে বিজেপি। এটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক মনন। ওরা ঠিক রাজনীতি নয়, ওরা একটা যাপন। যাই হোক, এইসব আমি আগেও বলেছি, আবারও বললাম। কিন্তু সাম্প্রতিককালে বাংলা সহ গোটা দেশে একটা অদ্ভুত সিস্টেম চালু হয়েছে। সেটা হচ্ছে কোনো অনুষ্ঠান হলে বিজেপি বলে দেবে যে আপনাকে কি খেতে হবে আর কি খেতে হবে না। যেমন আজকে আমি ফেসবুকে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ, মানে চাড্ডিরা, শেয়ার করেছে যে আজকে নাকি পয়লা বৈশাখের দিনে নিরামিষ খেতে হবে। আবার বিজেপির একটি পেজে আমি দেখেছি, সেখানে বলা হচ্ছে, আমি জানি না সেটা সার্কাজম কিনা, কিন্তু সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বিরিয়ানি খাওয়া যাবে না, এরপর থেকে আপনারা আর বিরিয়ানি খাবেন না, কারণ ওটা একটা নাকি তামসিক খাবার। তো এবার বিষয়টা হচ্ছে যে এই পয়লা বৈশাখ ব্যাপারটা চালু করেছিলেন সম্রাট আকবর। ফসলের সুষ্ঠু ভাগ বন্টনের জন্য তিনি এই পয়লা বৈশাখের এই যে রিচুয়ালটা, সেটা এই বাংলা নববর্ষের রিচুয়ালটা চালু করেছিলেন। যদিও চাড্ডিরা এখন ইতিহাস ভুলিয়ে দিতে চায়, তারা শশাঙ্ক টশাঙ্ককে এনে অনেক চেষ্টা চরিত্র করছে, কিন্তু হিসেব মেলাতে পারছে না। কিন্তু তাদের এই ইতিহাস সঠিক নয়। সম্রাট আকবর এই নববর্ষ চালু করেছিলেন ফসলের সঠিক বন্টনের কারণে। এটাই সঠিক ইতিহাস। এ নিয়ে একদিন অন্য আরেকটা ভিডিওতে ডিটেলে আলোচনা করবো। আজকে এইটা আলোচনা করার জন্য আসলে শুরু করিনি এই কন্টেন্টটা। যাই হোক, এবার আমি এই কথাটা তুললাম এই কারণের জন্য যে যে অনুষ্ঠানটা শুরুই করেছিলেন, বা যে রিচুয়ালটা শুরুই করেছিলেন সম্রাট আকবর, আর বিরিয়ানি খাবারটা এনেছিলই মোগলরা এদেশে, তো সেই বিরিয়ানি সম্রাট আকবরের তৈরি করা যে উৎসব, সেখানে বিরিয়ানি খেতে না করা হচ্ছে। এই হচ্ছে চাড্ডিদের বা বিজেপির ইতিহাসের ব্যাখ্যা। এবার আসছে নিরামিষ খাওয়ার প্রসঙ্গে। আজকাল সব কিছুতেই, যে কোনো অনুষ্ঠানেই বিজেপি একটা বলতে শুরু করেছে যে বাঙালিকে নাকি নিরামিষ খেতে হবে। কয়েকদিন আগে রামনবমী গেল, সেখানেও আমরা দেখেছি বিজেপি একটা ফতোয়া জারি করেছিল যে সবাইকে নিরামিষ খেতে হবে। আজকে নববর্ষ, তার জন্য নাকি বাঙালিকে নিরামিষ খেতে হবে। কয়েকদিন আগে আপনারা জানেন, উত্তাল হয়ে গেছিল খবরে যে দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে ওখানে একটা ফিশ মার্কেট বন্ধ করে দিতে হবে বলে রীতিমতন ফতোয়া জারি করেছিল বজরং দল, কারণ তার পাশে নাকি একটা হনুমানজির মন্দির আছে। অথচ সেই হনুমানজির মন্দির ওই ফিশ মার্কেটের বা মাছের বাজারের যারা ব্যবসায়ী, তারাই ওটা শুরু করেছিলেন, এবং তারা পরিষ্কারভাবে বলেছেন যে দরকার পড়লে হনুমানজির মন্দির বন্ধ করে দিন, কিন্তু মাছের বাজার কি করে বন্ধ হবে, রুজি রুটি মানুষের কি করে বন্ধ হতে পারে। তো এই একটা সিস্টেম চলছে এ রাজ্যে, গোটা দেশে। যেমন বললাম, বিজেপি কোনো রাজনৈতিক দল নয়, বিজেপি একটা যাপন। ওরা আপনাকে শিখিয়ে দেবে সব কিছু, আপনার খাওয়া ঘুম, মানে পুরো অস্তিত্বটা ওদের মতন করে চালাবে। তো এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়। এবং এ রাজ্যে অবশ্যই বিজেপির স্ট্রং সাপোর্টার মমতা ব্যানার্জি রয়েছেন। মমতা ব্যানার্জির হাত ধরে বিজেপি যখন এ রাজ্যে হাজার হাজার ব্রাঞ্চ খুলতে পারছে, আরএসএস এর ব্রাঞ্চ খুলছে মমতা ব্যানার্জির সাহায্যে, সেখানে বাঙালির উপরে ফতোয়া জারি করবে, বাঙালিকে খেতে বারণ করবে, মাছ খেতে বারণ করবে, নিরামিষ খেতে বলবে, এগুলো আর নতুন করে ভাবার কিছু নেই। কিন্তু একটা বিষয় একটুখানি আমি বিজেপিকে মনে করিয়ে দিতে চাইছি, মানে চাড্ডিদের মনে করিয়ে দিতে চাইছি। ওরা তো পড়াশোনা করে না, কিন্তু মমতা ব্যানার্জির তো অন্তত জানা উচিত এই ইতিহাস। এই যে বাঙালিকে মাছ খেতে না দেওয়া, এটার জন্য গোটা একটা বিপ্লব হয়ে গেছে বঙ্গে। এটা যেন বিজেপি বা মমতা ব্যানার্জির অনুরাগীরা বা অনুগামীরা না ভোলেন। কৈবর্ত বিপ্লব হয়ে গিয়েছে। পাল রাজারা, দ্বিতীয় মহিপাল, তিনি
বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্মে যেহেতু প্রাণী হত্যা পাপ, তাই তিনি কৈবর্তদের মানে জেলেদের ফতোয়া জারি করেছিলেন। সেই সময় বলেছিলেন যে পুকুর থেকে আর মাছ ধরা যাবে না, কারণ মাছ মারা মহা পাপ। আর এটা শুনেই আগুন জ্বলে গিয়েছিল কৈবর্ত মহলে, কারণ এক তো বাঙালি মাছ খেতে পাবে না এটা তারা কল্পনা করতে পারে না, তার উপরে কৈবর্তদের রুটি রুজিই ছিল ওই মাছ ধরা, ওটাই ওদের পেশা ছিল। সেটাই যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রাণে মারা যাবেন এতগুলো মানুষ। তো খুব স্বাভাবিক তারা গর্জে ওঠেন এবং বিপ্লব শুরু করেন, বিদ্রোহ শুরু করেন। সেই বিদ্রোহের আঁচ এমন গড়িয়েছিল যে উত্তরবঙ্গটাই প্রায় পাল রাজাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। তো তারপরে আবার সেই ফতোয়া তুলে নিয়ে আবার বাঙালিকে মাছ খেতে বলে বিষয়টার মিটমাট হয়। তো এই যে বিপ্লবের ইতিহাস, বাঙালির মাছ খাওয়ার জন্য এই যে ইতিহাস, এটা যেন বিজেপি না ভোলে। এবং অবশ্যই মমতা ব্যানার্জি এই ইতিহাস জানেন কিনা জানি না, তৃণমূল কংগ্রেস এই ইতিহাস জানে কিনা জানি না, যদি না জানে তারা যেন একটুখানি মনে করে এই ইতিহাস, একটু যেন পড়াশোনা করে নেয়। আর তার সঙ্গে আরও একটা কথা মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে যে রিপোর্ট, যে সমীক্ষা বলছে যে 18.7% মানুষ অপুষ্টিতে ভুগছে। তো 18.7% মানুষ যারা অপুষ্টিতে ভুগছে, তার মধ্যে যদি তাদের এই খাদ্যাভ্যাসে হঠাৎ করে পরিবর্তন আনতে হয়, প্রতি দুদিন অন্তর মাছ খেতে পারবে না, নিরামিষ খেতে হবে, এই যদি খাদ্যাভ্যাস হয়, তাহলে অপুষ্টিতে ভোগার যে শতাংশ, যে পার্সেন্টেজ, সেটা বাড়বে, বই কমবে না। আর যত মানুষ অপুষ্টিতে ভুগবে তত মানুষ ওষুধ খাবে। আর আমরা তো জানি ফার্মা লবি কিভাবে মোদিকে আর মমতাকে টাকা দিয়েছে ইলেকটোরাল বন্ডে ভোটে লড়ার জন্য। আসলে সবটাই রাজনীতি, কোনোটার মধ্যেই ধর্ম নেই। ধর্মকে সঠিকভাবে ভালোবাসলে তো মানুষকে ভালোবাসতে হতো। যারা মানুষকে ভালোবাসে না তারা ধর্মকে কি করে ভালোবাসবে? মানুষকে বাদ দিয়ে কি ধর্মকে ভালোবাসা যায়? তাই আরও একবার মনে করিয়ে দিতে চাই বিজেপিকে, পরেশ রাওয়াল বলতে পারে যে যত মাছ খায় যারা তারা আসলে বাংলাদেশি, ওটা আপনাদের গুজরাটে চলে হয়তো, কিন্তু এ বাংলায় চলবে না। মাথায় রাখবেন, বাঙালির উপরে যদি মাছ না খাওয়ার বা নিরামিষ খাওয়ার ফতোয়া জারি করেন, তার ফল কিন্তু আদপে ভালো হবে না, অন্ততপক্ষে ইতিহাস তাই বলে।